আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে দেখিয়েছি যে এখানে আমি বোর্ডিং ঘর তৈরি করছিলাম বাচ্চাগুলো যখন ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে তারা অনেক জাউরা হয়ে গেছে। এখানে উঠতে উঠতে যে মশারি দিছি কিন্তু উড়ে উড়ে তারপরেও মশারির বাইরে চলে যায়। তারপর এই জাউরাগুলারে টাইট করার জন্য আমার কাছে কিছু কাঠ ছিল, এই কাঠগুলা নিয়ে আমি নিয়ত করছি তাদের জন্য একটা খাঁচা বানাবো, তাদের জন্য একটা বন্দি ঘর বানাবো, যেন তারা উড়াউড়ি করে আর বাইরে না যেতে পারে। তারপর আমরা দুজন মিলেমিশে কোয়েল পাখির খাঁচা বানানো শুরু করি, কারণ এর আগে আমিও কখনো কোয়েল পাখির খাঁচা বানাইনি, মিস্ত্রি কখনো কোয়েল পাখির খাঁচা বানায়নি। তার জন্য আমি বলে দিচ্ছিলাম এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে খাঁচাটি তৈরি করেন। তারপরে আমার কথা শুনে মিস্ত্রিও সুন্দরভাবে খাঁচাটি তৈরি করা শুরু করলো। তারপর দেখতে দেখতে যখন কোয়েল পাখির খাঁচা বানানো প্রায় শেষ, তখনই কিছু কাঠ শর্ট পড়ে। তারপরে আমি মিস্ত্রিকে বলছিলাম যে আপনার কাছে তো নতুন নতুন কিছু কাঠ আছে, সেগুলো কাঠ দিয়ে আমার এই কোয়েল পাখির খাঁচাটা সম্পূর্ণ তৈরি করে দিন। তারপর তিনিও আমার কথা মতো কোয়েল পাখির খাঁচাটি বানিয়ে ফেলে। এই যে দেখতেছেন, এটা হয়ে গেছে আমার কোয়েল পাখির খাঁচা। সামনে একটু ঢালু রেখেছি যেন ডিম পারলে এই ডিমগুলা গড়িয়ে সামনে এসে পড়ে। তারপরে আমি এই খাঁচাটা নিয়ে এসে আমাদের ঘরের বারান্দার ভিতরে সেট করি। তারপরে দেখতে পারছেন এই পাখিগুলোকে আমি খাঁচা ছাড়ার আগে তাদেরকে শেষবারের মতো এই বালুর ভিতরে গোসল করে নিচ্ছি। তারা সুন্দরভাবে বালু পেয়ে দেখেন কি সুন্দরভাবে গোসল করতেছে, এক একটা মনের আনন্দে গোসল করতেছে, ছোটাছুটি করতেছে। যেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তারপর তাদের গোসল শেষে আমি তাদেরকে খাঁচার ভিতরে রেখে দিই। দেখতেছেন আলহামদুলিল্লাহ, খাঁচার ভিতরে রাখার পরে খাঁচাটা অনেক সুন্দর হয়েছে, তারাও কত সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। তো দেখা হবে পরবর্তীতে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।